উপরে পুলিশ প্রশাসন কি করছিল, কিভাবে দেখছেন বিষয়টা? এটা খুব উদ্বেগের ব্যাপার আমাদের সবারই পক্ষে, রানীগঞ্জবাসীর পক্ষে। আমি একটু বাইরে ছিলাম, যখনই আমি ফোন পাই, তারপরে যে কর্ণধার সুদীপের সঙ্গে আমি যোগাযোগ করি এবং বলে যে 7-8 ছেলে বোধহয় ওপেন ফায়ার করতে করতে এখানে ঢুকে এবং হঠাৎ নিশ্চয়ই পুলিশও বোধহয় খবর পেয়ে তাদেরকে এনকাউন্টার করে এবং একজন থেকে অল্প আহত হয়, সেই লোকটাও নিয়ে নাকি চলে যায় এবং কিছু তোমার মানে যতটা অর্নামেন্টস নিয়েছিল এক ঝুড়ি নাকি ফেলে গিয়েছে, তা নিয়ে যেতে পারিনি। এটা ভাই সত্যি যে আমরা যতই বলি এটা খুব উদ্বেগের ব্যাপার তো নিশ্চয়ই, যে প্রকাশ্য দিবালোকে এরকম রাস্তার উপরে এটা হয়েছে। 7 নম্বর জাতীয় সড়কের উপরের এখানকার ব্যবসায়ীরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। সে তো নিশ্চয়ই, এটা দেখুন। আর আরেকটা কথা, পুলিশের পক্ষে তো সম্ভব নয় যে প্রত্যেক দোকানে বা প্রত্যেক মানুষের পেছনে পাহারার ব্যবস্থা করা। আমার মনে হয় এরকম বড় বড় যারা দোকান আছে, যাদের খুব ভ্যালুয়েবল জিনিস নিয়ে যারা ব্যবসা করে, তাদের নতুন করে ভাবনা চিন্তা, তাদের সিকিউরিটির ব্যাপারে নতুন করে ভাবনা চিন্তা করা উচিত। হয়তো এটা খারাপ লাগবে, কিন্তু তবুও দেখুন কত পুলিশ আছে বলুন, কটা দোকান করবে? এখানে আমাদের 50টা এরকম সোনার দোকান আছে, অনেক ভারী জুয়েলারি দোকান আছে, আরও দোকান আছে। তো সেখানে সব দোকানে যদি পাহারা দেওয়া তো সম্ভব হয় না, তাদেরকে কোনো প্রাইভেট সিকিউরিটি আরও করা, ভিজিল্যান্ট হওয়া, যেটা অনেক জায়গায় করা আর কি, কলকাতার বড় বড় দোকানে যে ব্যবস্থাগুলো আছে। শ্রীপুর ফাঁড়ির বড়বাবু ব্যক্তিগত কাজে এখানে এসেছিলেন এবং রীতিমতো ডাকাতদের সঙ্গে গুলির লড়াই করে ধরার চেষ্টা করেছেন, 2জন ডাকাতের গুলিও লেগেছে। হ্যাঁ, ওই তো বললাম, আমি ওটা বুঝতে পারলাম না, সেই জন্য পুলিশ থাকার কথা নয়, কিন্তু সেই সময় ব্যক্তিগত কাজে এসে তিনি যে তার পুলিশ সঙ্গে বড়ভাবের পরিচয় দিলেন সেই সময়, এটাই কিন্তু আমাদের কাছে বিশাল ব্যাপার। সেই সময় তিনি যদি বলতেন আমি তো ডিউটিতে নেই, আমি তো বাইরে আছি, আমার থানার মধ্যে নেই, কিন্তু তা সত্ত্বেও পরে আর.কে জুয়েলার্স রানীগঞ্জের ওখানে একটা সেন্ট্রাল দোকানে ডাকাতি হয়েছে এবং 5 থেকে 7 জন এরা ঢুকে ডাকাতি করছিল। সে টাইমে আমাদের কাছেই আইসি শ্রীপুর ছিল, মেঘনাথ মণ্ডল। তো আইসি শ্রীপুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায়, রানীগঞ্জের মোবাইলে কিছুক্ষণের মধ্যে পৌঁছয়। তো এদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয়। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে বাধ্য হয়। আমরা পেছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পেছন আমাদের টিমও যায়। এই যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়, এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেইন করেছি। একজনকে মিসক্রিয়েন্ট ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আর ডাকাতি রিলেটেড যা কিছু ইস্যু আছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি, তদন্ত চলছে। যা কিছু পাওয়া যাবে ডেভেলপমেন্ট হলে আপডেট আপনাদের পরে জানানো হবে। তার নাম আমার এখনো পাইনি, ওটা চলছে ইন্টারোগেশন। ঝাড়খণ্ড। সে কি আহত? না, সেটা এখন আমি বলতে পারছি না, আমাদের টিম পৌঁছেছে, জিজ্ঞাসাবাদ চলছে এখন। কত টাকার এখনই বলতে পারছি না, কারণ ওটা দোকান থেকে পাওয়া গেলে সে জানা যাবে। হ্যাঁ, খুব ভালো প্লে করেছে, কারণ 7 জনের প্রায় 6-7 জনের ডাকাত ছিল। তো একা গিয়ে ওদের ফেস করেছে এবং ওরা পালাতে বাধ্য হয়েছে এবং তারপরে ও পেছন তারাও করেছে এদের। স্যার, কবি বর্ধমান, কবি আসানসোল, কবি এটা ইনফরমেশন আমার কাছে কিছু নেই, কিন্তু এখন এটা হয়েছে এবং এটা তদন্ত আমরা করছি। বলছি নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়েছিল, ওটা পাওয়া গেছে। কোথা থেকে পাওয়া গেছে? কোথা থেকে এটা কাছেই ফেলে গেছিল একটা জায়গায়, ওখান থেকে আমরা ওটা পেয়েছি। ব্যবসায়ী একটু আতঙ্কিত, না, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইনসিডেন্ট হয়েছে, ডেফিনেটলি যা লিগাল অ্যাকশন আছে আমরা নেব এবং ভবিষ্যতে সিকিউরিটি আর কীভাবে বাড়ানো যায় সেটা আমরা ভেবে দেখব। আতঙ্কিত হওয়ার কিছু নেই। শরতের শুভ আগমনে আসন্ন শারদ উৎসবে সাহা ক্লথ স্টোর্স পরিবারের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ শাড়ি ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। তাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি, বাংলার প্রসিদ্ধ তাঁত শাড়ি, মসলিন, ঢাকাই জামদানি, তসর, পৈঠানি সিল্ক, ওপারা সিল্ক, আরনি সিল্ক, মধুবনী সিল্ক, মহেশ্বরী সিল্ক, কোষা সিল্ক ও ডিজাইনার লেহেঙ্গা শাড়ি। রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কিডস ওয়্যার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন সাহা ক্লথ স্টোর্সে। স্বাদ ও সাধ্যের স্বপ্ন পূরণের সাথী সাহা ক্লথ স্টোর্স, সেরা শাড়ির সেরা ঠিকানা। साहा क्लॉथ स्टोर्स, अंजाल, नॉर्थ बाजार। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट,
आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। একশিরা বা হাইড্রোসিল, অর্শ, ভগন্দর, বুঠা, হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়, মা বোনেদের সাদাস্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়া। আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার, এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য ফোন করুন 9775370499 নম্বরে। এক্সক্লুসিভ जानकारी के लिए আশার মাঝে অঙ্গীকার আপনার স্বপ্নের সাথী অভিষেক গ্লাস। বন্ধন অটুট রাখতে চ্যালেঞ্জ নিতে জানি আমরাই। অভিষেক গ্লাস ইন্ডাস্ট্রিজ, লেটেস্ট টেক টাফন গ্লাস ইউনিট, an ISO 9001-2008 certified company, খান্দ্রা, দুর্গাপুর। দেওয়াল ভাঙবে না অভিষেক গ্লাস। वक्त बदला, सोच बदली, लेकिन वक्त के साथ एक चीज नहीं बदली और वो है एक अटूट विश्वास केपी ज्वेलर्स का, एक अनमोल रिश्ता केपी ज्वेलर्स से। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स सोना चांदी के फैंसी आभूषण के निर्माता। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स, बाजपाई मोड़, स्कूल रोड, उखड़ा। कॉन्टैक्ट नंबर 0341 266 6022